1999 সালে জুলাইয়ে নাসা মহাকাশ চন্দ্র এক্স-রে অবজারভেটরিকে উৎক্ষেপণ করেছিল। এটি হাবল স্পেস টেলিস্কোপ, স্পিৎজার ও কম্পটন গামা রে অবজারভেটরি সহ নাসার মহাকাশে স্থাপিত 4টি গ্রেট অবজারভেটরি টেলিস্কোপের মধ্যে একটি। এটির নাম নোবেল বিজয়ী সুব্রমণিয়াম চন্দ্রশেখরের নামে নামকরণ করা হয়েছে। চন্দ্র অবজারভেটরিকে বিশেষভাবে মহাবিশ্বের দূরের উচ্চশক্তি অঞ্চলকে এক্স-রে দ্বারা পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছিল, যাতে জ্যোতির্বিজ্ঞানীরা সুপারনোভা, ব্ল্যাক হোল, নিউট্রন তারা এবং গ্যালাক্সি ক্লাস্টারগুলিকে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারে। 2 দশকেরও বেশি সময় ধরে চন্দ্র বহু যুগান্তকারী আবিষ্কার করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারপাশে ঘটতে থাকা শক্তিশালী ঘটনাগুলিকে পর্যবেক্ষণ, বিস্ফোরিত নক্ষত্রের অবশিষ্ট অংশ অধ্যয়ন, নক্ষত্রের বিস্ফোরণের পর নিউট্রন তারাকে অধ্যয়ন, নতুন নক্ষত্র এবং গ্রহের গঠন পর্যবেক্ষণ, গ্যালাক্সি ক্লাস্টারগুলিতে এক্স-রে নিঃসরণকারী গ্যাসের উপস্থিতি প্রকাশ, গ্যালাক্সি ক্লাস্টারগুলির গঠন এবং ডার্ক ম্যাটারের ক্রিয়াকলাপের পর্যবেক্ষণ। সামগ্রিকভাবে চন্দ্র এক্স-রে অবজারভেটরি উচ্চশক্তি মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রচুর পরিমাণ ডেটা সরবরাহ করেছে, যা জ্যোতির্পদার্থের গবেষণাতে বিপ্লব এনেছে। চন্দ্র এক্স-রে অবজারভেটরি প্রায় 25 বছর ধরে মহাকাশ অনুসন্ধানে একটি আইকনিক ফিক্সচার। বর্তমানে বাইডেন প্রশাসনের প্রস্তাবিত বাজেট কাটছাঁটের কারণে চন্দ্র অবজারভেটরি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই কাটছাঁটগুলি বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য উদ্বেগ সৃষ্টি করেছে, যারা এখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মার্কিন কংগ্রেসকে অনুরোধ করেছে। 2025 অর্থ বছরের জন্য রাষ্ট্রপতি বাইডেন বাজেটে চন্দ্র এক্স-রে অবজারভেটরির জন্য তহবিলের উল্লেখযোগ্যভাবে 40% হ্রাস করেছে। তদুপরি পরবর্তী বছরগুলিতে আরও কাটছাঁটের ইঙ্গিত দিয়ে রেখেছে, যার ফলস্বরূপ চন্দ্রর 165 জন কর্মীদের মধ্যে অর্ধেককে বছরের শেষের দিকে ছাঁটাইয়ের সম্মুখীন হতে হবে।